চারের 3 নম্বরটা কি বলছে, লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার 13x মাইনাস e টু দি পাওয়ার 7x বাই x, এটা দিয়েছে, এর মান ফাইন্ড করতে দিয়েছে। তো এর ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে। ক্লাসটা বোরিং লাগছে না তো তোমাদের? তাহলে কমেন্টে জানিও যদি টানা অঙ্ক করাতে হয়, মানে টানা অঙ্ক করানোর ফলে যদি বোরিং লাগে। তো আপাতত লেখো এখন ইকুয়াল দাও। তো ইকুয়াল দিয়ে কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্স টু 0। এবার আমি কি করছি, ফর্মুলাতে আনার জন্য ই টু দি পাওয়ার 7x টাকে কমন নিচ্ছি। তো ই টু দি পাওয়ার 7x কে কমন নিলে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার এখানে 6x মাইনাস 1 হয়ে যাবে, কারণ ই টু দি পাওয়ার 6x আর 7x অ্যাড করলে 13x, আর মাইনাস ই টু দি পাওয়ার 7x বাই নিচেই হচ্ছে x আছে। নেক্সট স্টেপে লিমিট অফ x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 6x মাইনাস 1 বাই নিচে কি হয়ে যাবে, 6x আনতে হবে। তো উপরে একটা 6 আনতে হবে নিশ্চয়ই সেই হিসাবে। সো 6 ইন্টু কি পড়ে থাকবে এখানে, এই 7x টা ই টু দি পাওয়ার 7x পড়ে থাকলো। এবার আমরা কি জানি, x টেন্স টু 0 হলে 6x টেন্স টু 0 এখানেই বসিয়ে দাও। তো এটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে। আর নেক্সট নেক্সট স্টেপে বসিও। সো লিমিট অফ নেক্সট স্টেপে কি করবে, 6x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 6x মাইনাস 1 বাই 6x ইন্টু কি হয়ে যাবে, এটা তো কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে থাকবে, বাইরে চলে আসবে। লিমিট অফ x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 7x। তো এটার ভ্যালু 1, 6 ইন্টু 1, আর এটার ভ্যালু কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 মানে ওটাও 1, তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হয়ে যাবে 6।